তা গ্রামার সেকশানে আমরা কি আলোচনা করছিলাম? আমরা এর আগের দিন শিখেছিলাম ডিগ্রি চেঞ্জ কতটা করেছিল না বাচ্চাদেরটা মানে যেটা তোমাদের ওই বাচ্চাদের যেমন সেভেনে বিশেষ করে সেভেনের স্টুডেন্টদের জন্য কোশ্চেন ব্যাঙ্কে যেটা তোমাদের দেওয়া থাকে ডু অ্যাজ ডিরেক্টেড বলে ওই কীভাবে শূন্যস্থান যে পূরণ করতে দেওয়া থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেখানে ডিগ্রি চেঞ্জ দেয়। সেটা কি বলে দিয়েছিলাম যে শূন্যস্থানের আগে যদি দেন বসে, শূন্যস্থানের পরে যদি দেন বসে তাহলে সেখানে কম্পারেটিভ ডিগ্রি লাগাতে হয়। শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে সেখানে সুপারলেটিভ করতে হয়। আর যদি একটা বাক্যের মধ্যে দুবার অ্যাজ কথাটা যদি ব্যবহৃত হয় তাহলে সেখানে পজিটিভ ডিগ্রি হয়। এটা বলে দিয়েছিলাম। আর কি বলেছিলাম না, সেকেন্ড পার্টে আলোচনা করবো যে বড়দের যে ডিগ্রি চেঞ্জ দেয়, মানে লিখে যেটা ডিগ্রি চেঞ্জ করতে হয় তোমাদেরকে, ইন্টারচেঞ্জ যেটা করতে হয়, মানে পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এটা বা সুপারলেটিভ থেকে পজিটিভ, মানে ইন্টারচেঞ্জ যেগুলো দেয় সেইটা ভয়েস চেঞ্জটা বলেছিলাম এই এপিসোডে করে দেবো, মানে নেক্সট এই পার্টে করে দেবো। তো মাঝখানে দুদিন একটু সমস্যার জন্য হলো না, শরীরটা একটু খারাপ হয়েছিল। তো যাই হোক, এবার দেখো তোমরা যে তোমাদের যাদের মানে বড়দের যাদের লিখে করতে হয়, লিখে ইন্টারচেঞ্জে করতে হয় পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সেটা কীরকম হয়। আর ডিগ্রি চেঞ্জের পুরো বিষয়টা কিন্তু প্রথম পার্টে বলে দিয়েছি। সেটা হচ্ছে যে যখন মানে কোনো একটা জিনিসকে ভালো মন্দ যাই বোঝাক না কেন, একটা জিনিসকে বলা হয় তখন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন দুটোর মধ্যে তুলনা করা হয়, ভালো মন্দ যাই তুলনা করা হোক না কেন, তখন সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর যখন একটা জিনিসকে অনেকের মধ্যে বলা হয়, অনেকের মধ্যে ভালো খারাপ যাই হোক বলা হোক, তো সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো তোমরা যারা, এবার একটা কথা বলি যে তোমরা যারা মানে ইন্টারচেঞ্জ করতে হয়, ডিগ্রি চেঞ্জের যারা ইন্টারচেঞ্জ করতে হয়, পজিটিভ দিয়ে দেয় বলে কম্পারেটিভ করতে বা সুপারলেটিভ করতে, বা কম্পারেটিভ দিয়ে দেয় বলে পজিটিভ করতে, এগুলো যাদের দেয় আর কি। তো তোমরা দেখো মানে গ্রামার বইয়ে ডিগ্রি চেঞ্জের যে বিভিন্ন নিয়ম আছে সেগুলো কিন্তু বৃহৎ নিয়ম আছে বা অনেক নিয়ম আছে, মানে এখান থেকে ওখানে যেতে কী করতে হয়, কেন করতে হয়, নানা রকম ব্যাপার আছে। তো মানে সেটা কিন্তু খুব জটিল পদ্ধতি। আমি একটা শর্টকাট পদ্ধতি তোমাদের বলার চেষ্টা করি। দুটো ছক আছে ডিগ্রি চেঞ্জের। সেই ছক দুটো যদি তোমরা মনে রাখার চেষ্টা করো, মনে রাখো একটু উদাহরণ সহকারে, তাহলে কিন্তু সব পেরে যাবে। যে কোনো ডিগ্রি চেঞ্জ তার মধ্যে পেরে যাবে। আমি ছকটা লিখি, দেখো তোমার দেখো, এবার এই ছকটা দেখো, এখানে দুটো ছক লিখেছি দেখো। আচ্ছা আমি সরে যাই, আমি থাকলে দেখতে পাবে না। এখানে দুটো ছক লিখেছি দেখো। এই একটা গ্রুপ, এই প্রথম তিনটে একটা গ্রুপ, দেখো ভালো করে বোঝো, প্রথম তিনটে কিন্তু একটা গ্রুপ। সেই গ্রুপে কি লিখেছি দেখো, সেই গ্রুপে লিখেছি ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। এটা হচ্ছে সুপারলেটিভ, এই যে ব্র্যাকেটে লেখা আছে সুপারলেটিভ, ব্র্যাকেটে দেওয়া আছে সুপারলেটিভ। ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, ভালো করে বুঝবে। এই দুটো গ্রুপের উদাহরণটা যদি মনে রাখতে পারো, তোমরা সমস্ত ন্যারেশন করতে পারবে। যে কোনো ন্যারেশন যেখান থেকে যেমনই দিক না কেন তোমরা করতে পারবে। তা আবার বলি দেখো, ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট মানে ইংরাজি হলো সবথেকে সহজতম বিষয়। ইজিয়েস্ট, ইজিয়ার, ইজিয়েস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যায়। লেখা হয়েছে কীভাবে, ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। দেখো এটা সুপারলেটিভ লিখে দিয়েছি পাশে। এটাকে যখন কম্পারেটিভ করা হয়, কী করা হয়, এটাকে কম্পারেটিভ করা হয় ইংলিশ ইজ ইজিয়ার দেন এনি আদার সাবজেক্ট। এইখানটাকে লক্ষ্য করবে, এনি আদার লিখেছি কিন্তু, ইংলিশ ইজ ইজিয়ার দেন এনি আদার সাবজেক্ট। দেখো কম্পারেটিভ লিখেছি, এটা হচ্ছে কম্পারেটিভ, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে কম্পারেটিভ। এবার দেখো এটাকে পজিটিভ করা হয় কীভাবে, এটাকে পজিটিভ করা হয় নো আদার সাবজেক্ট। কারণ নো আদার কেন লেখা হচ্ছে, কারণটা হচ্ছে এখানে ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, মানে ইংলিশকেই কিন্তু সবথেকে সহজতম বলা হয়েছে, মানে পৃথিবীর সব সাবজেক্টের মধ্যে ইংলিশই হচ্ছে সবথেকে সহজ। ওই জন্য নো আদার করা হয়েছে। কী করা হয়েছে, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ, মানে কোনো সাবজেক্টই এরকম নেই, কোনো বিষয়ই ইংরেজির মতো এতটা সহজ নয়। কোনো বিষয়, কোনো সাবজেক্ট বা কোনো বিষয় ইংরাজির মতো এত সহজ না। তার মানে ইংরাজি হলো সবথেকে সহজতম বিষয়। এটা হলো একটা গ্রুপ, দেখবে তোমাদের কোশ্চেন ব্যাংক। এটা দেখার পরেই তোমরা কোশ্চেন ব্যাংক খুলে নেবে, বা যেখানে তোমাদের ডিগ্রি চেঞ্জ আছে দেখবে ঠিক এরকম যদি বাক্য থাকে এই গ্রুপের মধ্যেই ঘোরাঘুরি করবে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই গ্রুপটার মধ্যেই হবে। এবার পরের গ্রুপটা না বুঝলে এই গ্রুপটা বুঝতে পারবে না, পরের গ্রুপটা দেখলে এবার বুঝতে পারবে। এবার দেখো নেক্সট গ্রুপে কী লেখা আছে, নেক্সট গ্রুপে লেখা আছে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস। এখানে কিন্তু প্লুরাল করা আছে, দেখো এখানে কিন্তু সাবজেক্ট করেছিলাম, এখানে কি করেছিলাম, ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। এই দুটো সুপারলেটিভের পার্থক্যটা বোঝো, এই একটা সুপারলেটিভ, দুটো সুপারলেটিভের পার্থক্যটা বোঝো। এই সুপারলেটিভটা বলছে ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, মানে ইংরাজি হলো সব বিষয়ের মধ্যে সহজতম বিষয়। আর এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস, মানে বেশ কিছু সহজতম বিষয়ের মধ্যে ইংরাজি একটা। ওই জন্য এখানে কিন্তু সাবজেক্টস প্লুরাল করা হয়েছে, বেশ কিছু সহজতম বিষয়ের মধ্যে ইংরাজি একটা। ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস, মানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কেন বলা হয়েছে, মানে আরও অনেক সহজ সাবজেক্ট আছে, সহজ বিষয় আছে, সহজতম বিষয় আছে, তার মধ্যে ইংরাজি একটা। মানে ইংরাজি সহজতম নয়, মানে এই গ্রুপটার মধ্যে যেটা বলা হচ্ছে ইংরাজি সবথেকে সহজতম নয়, মানে সহজতম অনেক কটা সাবজেক্ট আছে হয়তো, তার মধ্যে ইংরাজি অন্যতম, তার মধ্যে ইংরাজি একটা। ওই জন্য কী লেখা হয়েছে, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস
ইংরাজি বেশ কিছু সহজ সাবজেক্টের মধ্যে একটা। আর এখানে সুপারলেটিভটা কী দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, ইংরাজি হলো সবথেকে সহজতম বিষয়। আর এইটার মধ্যে কি লেখা হয়েছে, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস, মানে ইংরাজি হলো সহজতম বিষয়গুলোর মধ্যে একটা। এবার দেখো এটার কম্পারেটিভ কী করা হয়েছিল, এটা যেহেতু ইংরাজিটাকেই সর্বোচ্চতম সহজ করা হয়েছিল, ইংরাজিটাকে সবথেকে বেশ সহজতম করা হয়েছিল, তার কম্পারেটিভটা কী ছিল, ইংলিশ ইজ ইজিয়ার দ্যান এনি আদার সাবজেক্ট, মানে ইংরাজি যে কোনো বিষয়ের থেকে সহজ, ইংরাজি যে কোনো বিষয়ের থেকে সহজ। আর এখানে কি করা হয়েছে, এর সুপারলেটিভটা হচ্ছে ইংরাজি বেশ কিছু সহজ বিষয়ের মধ্যে সহজতম বিষয়ের মধ্যে একটা। তার কম্পারেটিভ কী করা হচ্ছে, তার কম্পারেটিভ করা হচ্ছে ইংলিশ ইজ ইজিয়ার দ্যান, এবার এইখানটা খেয়াল করো, এইখানে করা হয়েছিল ইংলিশ ইজ ইজিয়ার দ্যান এনি আদার সাবজেক্ট, এনি আদার সাবজেক্ট মানে যে কোনো বিষয়ের থেকে সহজ। আর এখানে কি করা হয়েছে, ইংলিশ ইজ ইজিয়ার দ্যান মেনি আদার অথবা মোস্ট আদার সাবজেক্টস। দেখো মেনি আদার অথবা মোস্ট আদার সাবজেক্টস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মানে ইংরাজি মানে বেশ কিছু অন্যান্য বিষয়ের থেকে সহজতর, ইংরাজি অন্যান্য কিছু বিষয়ের থেকে সহজতর, মানে সব বিষয়ের থেকে না। আর এখানে কী করা হয়েছিল, যে কোনো বিষয়ের থেকে সহজতর, ইংরাজি যে কোনো বিষয়ের থেকে সহজতর। আর এখানে কী করা হয়েছে, এখানে করা হয়েছে ইংরাজি বেশ কয়েকটা সাবজেক্টের থেকে সহজতর, মেনি আদার অথবা মোস্ট আদার করা হয়েছে। আবার বলে দিচ্ছি, দেখো এইখানে লেখা হয়েছিল ইংলিশ ইজ ইজিয়ার দ্যান এনি আদার সাবজেক্ট, আর এখানে কিন্তু প্লুরাল লিখিনি সাবজেক্ট, এখানে কিন্তু সিঙ্গুলার করা হয়েছিল, এখানে কিন্তু সিঙ্গুলার করা হয়েছিল, এখানে ফুল স্টপ হবে, যাই হোক এখানে ফুল স্টপ হবে, এগুলো ফুল স্টপ হবে সব। তো এটা হচ্ছে কি, এখানে এনি আদার করা হয়েছিল, এনি আদার সাবজেক্ট করা হয়েছিল। আর এখানে কি হয়েছে, এখানে সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম রাখা হয়েছিল, আর এখানে ইংলিশ ইজ ইজিয়ার দ্যান মেনি আদার অথবা মোস্ট আদার সাবজেক্টস প্লুরাল করা হয়েছে কিন্তু এখানে, মানে এই গ্রুপটার মধ্যে যা হবে সব কিন্তু এরকমই ঘোরাফেরা করবে। আচ্ছা এখানে দেখো, এখানে যেহেতু ইংরেজিটাকে একদম সহজতম মানে সব থেকে সহজতম বলা হয়েছিল, সেহেতু তার পজিটিভ কী করা হয়েছিল, পজিটিভ করা হয়েছিল নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। নো আদার সাবজেক্ট মানে কোনো সাবজেক্ট নেই, কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই ইংরেজির মতো এত সহজ, কারণ ইংরেজিটাকে সবথেকে সহজ মানে সর্বোচ্চতম সহজ করা হয়েছিল, সহজতম করা হয়েছিল, সব থেকে সহজতম করে দেওয়া ছিল। ওই জন্য কী লেখা হয়েছিল, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ, ইংরাজির মতো সহজতম সাবজেক্ট আর একটাও নেই। আর এখানে পজিটিভটা, এখানে সুপারলেটিভ কী ছিল, এখানে সুপারলেটিভে ছিল ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস, মানে ইংরাজি সহজতম বিষয়গুলোর মধ্যে একটা, সহজতম বিষয়গুলোর মধ্যে একটা, মানে আরও অনেক সহজতম বিষয় আছে তার মধ্যে ইংরাজি একটা। এর পজিটিভ কী করা হয়েছে, এখানে নো আদার দিয়ে করা হয়েছিল, আর এখানে কী করা হয়েছে, এখানে করা হয়েছে ভেরি ফিউ সাবজেক্টস। দেখো এখানে করা হয়েছিল নো আদার সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম রাখা হয়েছিল, নো আদার সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম রাখা হয়েছিল, আর এখানে কী করা হয়েছে ভেরি ফিউ সাবজেক্টস, এখানে কিন্তু প্লুরাল করা হয়েছে, ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। আর এখানে কী করা হয়েছিল, যেহেতু ইংরেজিটাই এক এবং অন্যতম সহজতম, সব থেকে সহজতম, সেজন্য কী করা হয়েছিল, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। তোমাদের তো অনেকের মনে হবে যে একই কথা বারবার কেন বলছে, তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা এই দুটো গ্রুপকে আলাদা করে একটু সূক্ষ্মভাবে মাথায় বুঝে নাও, ব্যাস আর কোনো দিন ডিগ্রি চেঞ্জের কোনো সমস্যা হবে না, সব ডিগ্রি চেঞ্জ পারবে তোমরা। নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি, এখানে নো আদার সাবজেক্ট করা হয়েছিল, আর এখানে কী করা হয়েছে ভেরি ফিউ সাবজেক্ট। কোনটা, এখানে কোনটা ভেরি ফিউ সাবজেক্ট করা হচ্ছে, যেটা অনেকগুলো সহজের মধ্যে একটা, অনেকগুলো সহজের মধ্যে একটা যেটাকে বোঝানো হচ্ছে, সেইখানে ভেরি ফিউ সাবজেক্টস, ঠিক আছে। এখানে করা ছিল নো আদার সাবজেক্ট, আর এখানে ভেরি ফিউ সাবজেক্টস, এখানে ইজ করা হয়েছিল কারণ এটা সিঙ্গুলার ফর্ম ছিল, আর এখানে যেহেতু প্লুরাল ফর্ম আছে এখানে আর করা হয়েছে, দেখো আর, তারপর কী আছে অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ, এখানেও তাই করা হয়েছে, আর অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বোঝা গেল। এই দুটো হচ্ছে গ্রুপ, এই দুটো গ্রুপ তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নিতে পারো, ঠিক আছে। যা হোক করে এটা যদি মনে রাখতে পারো এইটুকখানি, এই দুটো গ্রুপকে যদি আলাদা করে মনে রাখতে পারো, এই দুটো গ্রুপকে যদি তোমরা আলাদা করে মনে রেখে দিতে পারো, তাহলে ডিগ্রি চেঞ্জে সব পারবে, যা ডিগ্রি চেঞ্জ আসবে সব এর মধ্যে থেকে আসে, এর মধ্যেই তোমাদের ফেলতে হবে ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে একটা ধরো সূত্র ধরে রাখো অঙ্কের মতো, এটা একটা ছক, এটা একটা সহজ একটা উদাহরণ মনে রেখে দেবে। এই একটা গ্রুপ, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, আর এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, এই একটা গ্রুপ, আর এটা হচ্ছে একটা গ্রুপ ফার্স্ট গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, মানে এই গ্রুপের মধ্যে যদি কোনো ন্যারেশন বা ডিগ্রি চেঞ্জ দেয় তাহলে এই গ্রুপের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, তার সাথে এর কোনো যোগাযোগ থাকবে না। আর যদি এই গ্রুপের মধ্যে কোনো ডিগ্রি চেঞ্জ দেয়, তাহলে যদি কোনো সেন্টেন্স দেয় তাহলে এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, সেটার আবার ওখানে কোনো সম্পর্ক থাকবে না। এই হলো ডিগ্রি চেঞ্জের বিষয়, ব্যাপারটা বোঝা গেল। দুটো কীভাবে আলাদা বুঝিয়ে দিলাম, কারণ এখানে এক এবং অন্যতম, এটাকে ইংরেজিটাকেই বলা হয়েছে ইংরেজি সবথেকে সহজতম বিষয়, ওই জন্য তার কম্পারেটিভ কী হয়েছে, ইংরেজি যে কোনো ভাষার থেকে সহজতর। আর পজিটিভ কী করা হয়েছে, কোনো ভাষাই নেই ইংরেজির মতো এত সহজ। আর দ্বিতীয় গ্রুপে কী আছে, দ্বিতীয় গ্রুপে আছে ইংরাজি বেশ কিছু সহজতম ভাষার মধ্যে অন্য একটা, বেশ কিছু সহজতম ভাষার মধ্যে একটা, মানে ইংরাজি সবথেকে সহজতম নয়, আরও আছে অনেক সহজতম, তার মধ্যে একটা। ওই জন্য তার কম্পারেটিভ কী করা হয়েছিল, ইংরাজি বেশ কিছু মানে সহজতর সাবজেক্টের মধ্যে একটা, মানে বেশ কিছু সহজতর সাবজেক্টের থেকে সহজতর। আর তার পজিটিভ কী করা হয়েছিল না, বেশ কিছু মানে সাবজেক্ট আছে যেগুলো ইংরাজির মতো সহজ, ইংরাজির মতো ততটাই সহজ।
তা ব্যাপারটা গেলো, এই হলো ডিগ্রি চেঞ্জ। এবার একটা কথা বলি ডিগ্রি চেঞ্জের আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখো একটা জিনিসকেই বলা হয়েছে, একটা জিনিসকেই শুধু ইংলিশকেই বলা হয়েছে, আর কোনো সাবজেক্টের উল্লেখ করা হয়নি। কিন্তু মনে রাখবে তোমাদের অনেক সময় কী হয়, তোমাদের অনেক সময় দুটো জিনিস দিয়ে দেয়। যেমন ধরো ইংরাজি বাংলার থেকে সহজ, ইংরেজি বাংলার থেকে সহজ, যখন এরকম দুটো জিনিসের উল্লেখ থাকে তখন জানবে সেটা কিন্তু সুপারলেটিভ হয় না, সেটা শুধু পজিটিভ আর কম্পারেটিভের মধ্যেই মানে ঘোরাঘুরি করতে মানে করে, শুধু ঘোরাঘুরি করানো যায় পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে। সেটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, উদাহরণ দেখিয়ে দিলে বলছিলাম দেখো, যেটা বলছিলাম যে এই তোমাদের কী হয়, মানে যদি একটা দিয়ে দেয়, যেমন এর আগেরটা কী লিখলাম, ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, সেখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সব কিছুর মধ্যে ইন্টারচেঞ্জ হলো। কিন্তু যদি এরকম দুটো জিনিসের উল্লেখ থাকে, সেই দুটো জিনিসের উল্লেখ করে দেয়, মানে ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি, মানে ইংরাজি বেঙ্গলির থেকে সহজতর, ইংরাজি বেঙ্গলির থেকে সহজতর, যদি এরকম দুটো জিনিসের উল্লেখ থাকে সেখানে কিন্তু আর সুপারলেটিভ ডিগ্রি হয় না, সেখানে শুধু পজিটিভ আর কম্পারেটিভই কিন্তু হয়। এটা কি আছে, এটা কম্পারেটিভ আছে, এটা কম্পারেটিভ আছে। কী করে বুঝবে কম্পারেটিভ আছে? কারণ এটা হচ্ছে কম্প্যারিশন মানে তুলনা করা যায়, একটার সঙ্গে আরেকটাকে তুলনা করা আছে। ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি, ইংরেজি হলো বাংলার থেকে সহজতর, এটাকে পজিটিভ করা যাবে, কিন্তু এটাকে সুপারলেটিভ করা যাবে না। যখন দুটো জিনিসের উল্লেখ থাকে তখন কিন্তু সেটাকে সুপারলেটিভ করা যায় না, তখন শুধু পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। যেমন ধরো ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি, এটাকে কীভাবে লিখবে, এটাকে পজিটিভ কী করে লিখবে? এই ধরনের যখন থাকে তখন সবসময় উল্টো দিক থেকে লিখতে হয়। তাহলে কী হবে, তখন বেঙ্গলিটা লিখবো আগে, বেঙ্গলি। এবার কী লিখবো, বেঙ্গলি ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। কী লিখলাম তাহলে দেখো, এখানে দিয়েছিল ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি, ইংরাজি বাংলার থেকে সহজতর। এবার একটা জিনিস বোঝো, সোজা বাংলা ভাষায় চিন্তা করো, বলছি ইংরাজি বাংলার থেকে সহজতর। এবার এটাকে সুপারলেটিভ করা যাবে না, কারণ সুপারলেটিভ হচ্ছে একটা সবার থেকে ভালো হয়ে যাবে, এখানে তো সবার থেকে ভালো কিছু নেই, এখানে তো দুটো জিনিসের তুলনা করে, যে বাংলা আর ইংরেজির মধ্যে তুলনা হচ্ছে, এখানে তো অন্য সাবজেক্টের কথা আসেনি, তাহলে আমি কোনোটাকে সুপারলেটিভ করতে পারবো না। তাহলে কী করবো, তাহলে এবার এটাকে পজিটিভ করা যাবে, একমাত্র এটাকে পজিটিভ করা যায়, কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ দিলে কম্পারেটিভ করা যাবে। তাহলে কী হবে, ধরো ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি, ইংরাজি বাংলার থেকে সহজতর। এবার এটাকে পজিটিভ কী করছি, বাংলায় ভাবো কী হবে, ইংরাজি বাংলার থেকে সহজতর। তাহলে কী হবে, এটাকে যদি বাংলা করি, বাংলা করলে হবে বাংলা ততটা, মানে দুবার আমাকে অ্যাজ ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলা ততটা সহজ নয় ইংরাজি যতটা। তাহলে কী লিখেছি, বেঙ্গলি ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। এছাড়া তুমি পজিটিভ এটাকে করতেই পারবে না, এভাবে ছাড়া পজিটিভ করতেই পারবে না। ব্যাপারটা বোঝা গেল। আবার ধরো একটা উদাহরণ দিই, ধরো পজিটিভ দিলে কম্পারেটিভ কীভাবে হয়, পজিটিভ দিলে যেমন ধরো দেখো নেক্সট সেন্টেন্সটা কী বলছে, বলছি অ্যান অ্যাশ ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল। বলছে রাহুল ধরোটা একটা ছেলের নাম, ঠিক আছে, আচ্ছা কেউ যদি রাহুল নামের যদি কেউ শোনো, এটা খারাপ ভাবার কিছু নেই, আমি একটা নাম মনে করতে পারছি, একটা নাম লিখে দিলাম, ঠিক আছে, একটা নাম তো আমাকে লিখতেই হতো, তাই লিখে দিলাম, এটা খারাপ ভাবার কিছু নেই। তো অ্যান অ্যাশ ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল, বলছে একটা গাধা ততটাই বুদ্ধিমান রাহুল যতটা, রাহুল যতটা। এটা কিসে আছে, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ দুবার অ্যাজ ব্যবহার করা হয়েছে। অ্যান অ্যাশ ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল, বলছে একটা গাধা ততটাই বুদ্ধিমান রাহুল যতটা। এটাকে কম্পারেটিভ করবে, তাহলে কী করবে, ভালো করে বাংলাটাকে বুঝতে হয়, এখানে বাংলাটা বোঝার বিষয় আছে, ঠিক আছে, বাংলাটা বোঝার বিষয় আছে, মানে বাংলা ভাষা নিয়ে একটু খেলতে জানতে হবে, তবে কি এগুলো করতে পারবে। ধরো বলা হচ্ছে যে একটা গাধার ততটাই বুদ্ধি, একটা গাধা ততটা বুদ্ধিমান রাহুল যতটা। তার মানে এখানে কাকে অপমান করা হচ্ছে, রাহুলকে না গাধাকে? এখানে রাহুলকে অপমান করা হচ্ছে না গাধাকে অপমান, এটা কাকে তিরস্কার করা হচ্ছে, রাহুলকে না গাধাকে? রাহুলকে তিরস্কার করা হচ্ছে, কারণ গাধাকে তিরস্কার করা হচ্ছে না, গাধা তো একটা পশু, গাধার থেকে রাহুলের বুদ্ধি বেশি হবে, এটি তো স্বাভাবিক, কারণ রাহুল মানুষ আর গাধা একটা পশু, একটা জন্তু, ঠিক আছে। তাহলে রাহুলের বুদ্ধি বেশি হওয়ার কথা, তাহলে যখন দুজনকেই সমান বলা হচ্ছে যে একটা গাধার বুদ্ধি ততটাই, একটা গাধা ততটাই বুদ্ধিমান রাহুল যতটা, তার মানে এখানে কাকে হ্যাটা করা হচ্ছে, কাকে তিরস্কার করা হচ্ছে, কাকে মানে ছোট করা হচ্ছে, রাহুলকে ছোট করা হচ্ছে। তাহলে এবার যখন আমি এটাকে লিখবো, এটাকে যখন কম্পারেটিভ করবো, তাহলে কী হবে, তখন এটাকে আমাকে রাহুলকে আগে নিয়ে চলে আসবো, তাহলে কী হবে, রাহুল হলো রাহুল। এবার এটাকে নাবাচকে লিখবো, রাহুল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন অ্যান অ্যাশ। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কী লিখলাম, রাহুল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাশ, বলছে রাহুল একটা গাধার থেকে বেশি বুদ্ধিমান নয়, সেটারই পজিটিভ ডিগ্রি কী হচ্ছিল,
অ্যান অ্যাশ ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল। বলছে একটা গাধার ততটাই বুদ্ধি, একটা গাধা ততটা বুদ্ধিমান রাহুল যতটা। তার মানে আবার বলি কথাটা, কাকে ছোট করা হচ্ছে এখানে, কাকে অপমান করার জন্য কথাটা বলা হচ্ছে, কাকে তিরস্কার করা হচ্ছে না রাহুলকে তিরস্কার করার জন্য বলা হচ্ছে, রাহুলকে ছোট করার জন্য কথাটা বলা হচ্ছে। এইবার বাংলায় ভাবি, তার মানে কী হলো, তার মানে রাহুলের বুদ্ধিটা বা গাধার থেকে বেশি নয়, সেই জন্য তো কথাটা বলা হয়েছে একটা গাধার ততটাই বুদ্ধি রাহুলের যতটা, তার মানে একটা গাধার বুদ্ধি রাহুলের থেকে বেশি নয়, সেটাই লেখা হলো এখানে। রাহুল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাশ, কারণ ইন্টেলিজেন্ট হচ্ছে ইনটেলিজেন্ট মানে তোমার তিনখানা সিলেবেল আছে, অতএব এটাকে যখন একের বেশি সিলেবেল হয়ে যায় তখন মোর আর মোস্ট দিয়ে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করি, এটা ফার্স্ট যে পার্টে শিখে নিয়েছি। তো সেই জন্য কী করলাম, রাহুল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাশ। এটাকে কিন্তু সুপারলেটিভে করা যাবে না, এটাকেও সুপারলেটিভে করা যাবে না, কারণ এখানে দুজনের উল্লেখ আছে, একটা অ্যাশের উল্লেখ আছে আর রাহুলের উল্লেখ আছে, দুজনের উল্লেখ আছে, অতএব এটাকে সুপারলেটিভ করা যাবে না, এটাকে পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে এটা ইন্টারচেঞ্জ হতে থাকবে শুধু। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই হচ্ছে ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জের কিচ্ছু নেই, তোমাদের ওই যে এই জিনিসটা মনে রাখবে, যখনই দুজনের উল্লেখ থাকে তখন সেখানে আর সুপারলেটিভ হয় না, তখন পজিটিভ আর কম্পারেটিভ হয়, এভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে তোমার ডিগ্রি চেঞ্জের যে প্রথম যে ছকটা লিখে দিলাম, দুটো মানে তিনটে করে দুটো ছক লিখে দিলাম, ওই ছকটা যারা মনে রাখতে পারবে তারা সমস্ত ডিগ্রি চেঞ্জ করতে পারবে, আর সঙ্গে এইগুলো একটুখানি মনে রাখলেই সমস্ত করতে পারবে, সমস্ত ডিগ্রি চেঞ্জ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওই ছকের মধ্যেই ঘোরাঘুরি করে, যেটা প্রথম গ্রুপের মধ্যে যদি কোনো বাক্য থাকে তাহলে প্রথম গ্রুপের মধ্যেই ঘোরাঘুরি করবে, আর যদি দ্বিতীয় গ্রুপের মধ্যে কোনো বাক্য চলে আসে তাহলে ওই সেকেন্ড গ্রুপের মধ্যেই ঘোরাঘুরি করবে, ওর মধ্যেই তোমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে। এটার সঙ্গে এই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের কোনো মিল হয় না, ওই গ্রুপের সঙ্গে এই গ্রুপের কোনো মিল হয় না, তাহলে সেটা ভুলই হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই হচ্ছে ডিগ্রি চেঞ্জ। আর যদি মানে মোটামুটি বোঝানোর চেষ্টা করে দিলাম একটা ভিডিওর দ্বারা যতটুকু হয়, আর যদি বুঝতে না পারো কেউ, যদি কোনো বাক্য দিয়ে তোমাদের সমস্যা হয় যে স্যার বা দাদা যাই বলো না কেন, যে এই বাক্যটার কী ডিগ্রি চেঞ্জ হবে বুঝতে পারছি না, এটা করে দিন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, বা মানে ইউটিউবের যে ভিডিওটা তোমরা দেখছো আর কি বা দেখবে সেখানেও কমেন্ট করে দিতে পারো। ওকে, তাহলে আজকের মতো এইটুকু, আশা করি ডিগ্রি চেঞ্জটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। জয় হিন্দ।